আর যখন কিছু নিতে ইচ্ছে করে তখন আমি চেষ্টা করি নিজের যদি 2 টাকা থাকে সেই 2 টাকার মধ্যেই জিনিসটা নেব, কিন্তু নেব 2 টাকা থাকবে কিন্তু আমি 4 টাকার জিনিস নেব এরকম কিন্তু আমি নই। তাই আমি যখন কিছু খেতেও ইচ্ছে করে তখন বাড়িতে যেটা থাকে সেটাই আমি চালিয়ে নিই। মনে হচ্ছে যেন মাংস খাবো, মাংসটা না পেলেও যে কোনো হলেই চলবে। খাবো বলেছি মানেই যে খেতে হবে এমন কোনো কথা নয়। এটাই আমি। মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, সকাল থেকে ছেলে বলছে যে ম্যাগি খেয়ে স্কুল যাবে, তাই ওদের জন্য দুজনের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি। আর আমি খেয়েছি দই শরবত। শেষ করে তারপরে চলে এলাম রোজগার যেরকম কাজবাজ থাকে সবজি কাটতে। সবজি কাটা শেষ করে তারপরে দেখো ছেলে মেয়ে সব স্কুল যাবে, বেরিয়ে পড়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে আমি অল্প করে 2টো মুড়ি নিয়েছি, শসা পেঁয়াজ চানাচুর দিয়ে চাট করে খাচ্ছি। যেহেতু আমি আজকে পান্তুটা খাবো না, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই। ওদিকে আমি সবজিগুলো কেটে যত্ন করে রেখে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে যাব। যেহেতু আজকে উনানেই রান্না করব, তাই জোগাড় যন্ত্র করে রেখেছি। রান্না করতে বেশিক্ষণ লাগবে না। আজকে বাড়িতে মাছ নাই, তাই আজকে ডাল বসিয়েছি। আজকে হবে ডাল, ঝিঙা আলুর পোস্ত, আর এদিকে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে পটল ভাজি। এই সবজিটা ছেলে যেহেতু খাবে তাই এর জন্য আমি লঙ্কা খুব কম পরিমাণে দেব। আর এদিকে দেখো ছেলের জন্য 2 পিস পটল ভাজা রেখে দিয়েছি। তারপরে আমি লঙ্কা পেঁয়াজ বাটাটা দিচ্ছি। আর ডালটা হওয়ার পর ঝিঙ্গাগুলো আমি অল্প তেলে সুন্দর করে নেড়ে নিয়েছি। পটল ভাজায় লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে ভাজলে খুবই ভালো লাগে খেতে। এদিকে পটল ভাজাটা শেষ করে ওই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তারপরে দেখো ওই কাঁচা লঙ্কাটুকুই দেবো। আজকে আর কোনো লঙ্কা দেবো না। একটু আদা আর একটু পেঁয়াজ বাটা আর টমাটো দিয়ে ঝিঙ্গা আলুগুলো সুন্দর করে তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কর, একটু পোস্ত বাটা দিয়ে দেবো। একটু পোস্ত বাটা দিয়ে পোস্তর গন্ধটা চলে গেলে তারপরে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ফুটে গেলে লাস্টে ওই জিরা গুঁড়ি ভাজা হয়েছিল ওটা দিয়ে নামিয়ে নেব। এদিকে আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে দুজন প্রচুর মারাপিট করছে, তাই মেয়ে এই ছাতা নিয়ে চলে গেছে স্কুল। আর ছেলে দেখো এদিকে দুষ্টামি করে পাউডার আর স্পঞ্জ এইসব জিনিস নিয়ে খেলা করছে। আর এসে আমি বকেছি। আর এদিকে দেখো যত্ন করে মুছে আবার সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। দেখো সন্ধ্যের সময় আবার রান্নাঘরে চলে এসেছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই একটু ভালো মন্দ